অভিনন্দন এয়ারটেল, একটা অসাধারণ কাজ করেছেন। এক ধাক্কায় 299, 579, 619, 649 এই প্ল্যানগুলো চুপচাপ সরিয়ে দিয়ে কোটি কোটি গ্রাহককে এটাই বুঝিয়ে দিলেন যে আপনারা যা দেবেন আমাদেরকে তাই নিতে হবে, কারণ আমরা তো নিরুপায়, আমাদের হাতে তো কিছুই নেই। আগে 299 টাকার একটা রিচার্জ ছিল যেখানে 1.5 GB পার ডে ডেটা মিলত, এখন সেটা আর নেই, মানে সেই প্ল্যানটা নেই। আপনাকে 349 রিচার্জ করতেই হবে, আপনি চান কি না চান, আপনার প্রয়োজন থাক কি না থাক, আপনাকে ওটা রিচার্জ করতেই হবে। হ্যাঁ, তবে এক্ষেত্রে কি আপনি যেটা 1.5 GB ডেটা পার ডে পাচ্ছিলেন সেটা এখানে 2 GB ডেটা পাচ্ছেন পার ডেতে। কিন্তু এখানে প্রশ্ন, সবাই কি এই অতিরিক্ত ডেটা চেয়েছিলেন বা প্রয়োজন কি সবার, নাকি ঠিক জোর করে নিতে বাধ্য এবং দিতে বাধ্য করা হচ্ছে? এখানে এই বিষয়টা শুধুমাত্র 50 টাকার ব্যাপারটা নয়, বিষয়টা হচ্ছে চয়েসটা কেড়ে নেওয়ার বিষয়। কারণ আজ 299 গেল, কাল 349 যাবে, তারপরে 399, তারপরে 499, এবং এরপরে সেই প্ল্যানটা হয়তো 500, 700, 800 কি তার বেশিও হতে পারে। আর আমরা সেটা করব কারণ আমাদের হাতে তার কোনো বিকল্প নেই। কারণ তখন ধীরে ধীরে এমন একটা জায়গায় আমরা পৌঁছে যাব যেখানে মাসে 1000 টাকা রিচার্জ করাও আমাদের কাছে ঠিক যেন স্বাভাবিক মনে হয়ে যাবে। আর সব থেকে বড় কথা, প্রতিযোগিতা কমে গেলে দাম বাড়ানো সব থেকে সহজ কাজ হয়ে যায়। বর্তমানে এয়ারটেল আর জিও মিলে যে এক ধরনের ডুওপলি চালু হয়েছে তাতেই আমরা আটকে গেছি। সরকারের এখন এ বিষয়ে অবশ্যই দৃষ্টিপাত করা উচিত। আর এখানেই প্রশ্ন ওঠে ট্রায়ের ভূমিকা নিয়েও। যদি বাজারে কার্যকর প্রতিযোগিতা না থাকে আর বড় বড় কোম্পানিগুলো একের পর এক প্ল্যান তুলে দিয়ে নিজেদের মন মতো প্ল্যান নিয়ে আসে, তাহলে সাধারণ মানুষের স্বার্থ রক্ষা করবে কি? আপনিও যদি এয়ারটেল ইউজার হয়ে থাকেন, একবার চেক করে দেখবেন আপনার রিচার্জ প্ল্যান 299 আছে কিনা, নাকি আপনাকেও 349 ঠেলে দেওয়া হয়েছে। ভিডিওটি এই পর্যন্ত। এ বিষয়ে আপনার বক্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন।